এলো কি করা বলবো, কোন যুগ থেকে আছি। কতদিন ধরে আছেন? আপনার বিয়ে হয়েছে তাও 50 বছর। আমার দাদু শ্বশুর দেখেন, আপনারা দেখতে পাবেন যে জায়গাটা কতটা সুন্দর। আর যদি আমরা শনি আর মঙ্গলবারে আসি তাহলে কিন্তু এটা কিন্তু প্রচণ্ড ভিড় জাঁকজমক। আর এই যে ওটা সামনেটা ওটা হচ্ছে চরগঙ্গাটা ওদিক দিয়ে চলে গেছে, আর এদিক দিয়ে একটা চলে গেছে, আর মধ্যেখানটা চর হয়ে থেকে গেছে। আর হাই গাইজ, আমি মানব আর আপনি আছেন আমার সঙ্গে র্যান্ডম টিঙ্কুতে। আর আমরা চলে এসেছি গাদির কালী দেখতে। তো এখানে শুনেছি কি কালী মন্দিরটা অত্যন্ত জাগ্রত। আর আশেপাশে যারা থাকে তো বেশিরভাগই মুসলিম, আসলে সবই মুসলিম, হিন্দু এলাকা নাই বলতে। তো তবুও এখানে যে মন্দিরটা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, আর হিন্দু মুসলিমের যে ভ্রাতৃত্ববোধ সেটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আমরা এসেছি, আসলে আমাদের একটু পুরোহিতের সঙ্গে আমাদের দেখা করার কথা। তো জানি না আমরা পুরোহিতকে দেখা পাবো কি না। তো আমি যতদূর জানি তো এখানে যেদিন আসলে বারের দিনগুলো থাকে না, তো সেই দিনকে তাড়াতাড়ি পুরোহিত পুজো করে দিয়ে চলে যায়। তো আপনারা আমার পিছনে যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে গাদির সেই কালীবাড়ি এলাকাটা। আমি পুরোটা ঘুরে দেখাবো, আর ঘুরে দেখার পরে আপনারা দেখতে পাবেন যে জায়গাটা কতটা সুন্দর। আর যদি আমরা শনি আর মঙ্গলবারে আসি তাহলে কিন্তু এটা কিন্তু প্রচণ্ড ভিড় জাঁকজমক। এই দেখুন আমার পাশে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা ভিউ আছে এখানে, আর খুব সুন্দর একটা পরিবেশ। এই যে এটা দেখছেন এটা হচ্ছে গঙ্গার ক্যানেল, আসলে ক্যানেল হয়ে গেছে এটা। আর এই যে ওটা সামনেটা ওটা হচ্ছে চর। আর দেখতে পাচ্ছেন আমার পিছনে ওই দিকটাতে গঙ্গাটা ব্যাক হয়ে এসছে, আর মধ্যেখানটায় চর পড়ে গেছিলো কিন্তু। তো এখানে প্রচণ্ড স্রোত থাকে, এখন আর নাই। তো বর্ষাকাল যখন আসবে আবার এটা স্রোত থাকবে, ভরা হবে। আমি যখন এসেছিলাম তখন বর্ষাকাল ছিল। আর পাশে দেখতে পাচ্ছেন আপনি যে পুরো যে আমাদের এলাকাটা, ওই যে মানে পুরো গঙ্গাটা, এই যে ওই দিক দিয়ে গঙ্গাটা চলে গেছে, দেখুন ওই গঙ্গাটা ওই দিক দিয়ে চলে গেছে, আর এদিক দিয়ে একটা চলে গেছে, আর মধ্যেখানটা চর হয়ে থেকে গেছে। আর পুরো গঙ্গাটা ঘুরে কিন্তু আমাদের কিন্তু বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। তো এই তীরেই এই জায়গাটা। আর আগে আমাদের যে পুরাতন কালী মন্দিরটা ছিল তো সেটা এখন আর নাই, এই যে তার ধ্বংসাবশেষ কিছু কিছু এখানে আছে। এই যে তালা ঝুলানো আছে, এই জন্য আমরা আসলে ভিতর দিকে ঢুকতে পারছি না। আমরা আশেপাশে এলাকাটা ঘুরে দেখাবো আরেকটু। তো তারপরেই আমি চলে যাব আমার মাসির বাড়ি মণিগ্রামে। যত ভক্ত আছে তারা যখন বারের দিন আসে তো তারা এই ঘরটাতে রেস্ট নেয়, আর তারপরে তারা পুজো টুজো দেয়, অনেকক্ষণ থাকে। তারা এই দিনটাকে অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করে। আর এই যে দেখছেন সামনের ঘরটা, এখানে আসলে কালীর যা সমস্ত কিছু তো সেগুলো তো রাখি, তার সঙ্গে উৎসবের সময়তে আসলে অমাবস্যা যখন উৎসব হয় কালী পুজোর সময়তে, তো তখন এরা এই ঘরে বিভিন্ন ধরনের তাদের আসবাবপত্র রাখা থাকে, তো যেগুলো মহোৎসব এবং অন্যান্য কাজে ব্যবহৃত হয়। আর এর পাশেই ডান দিকে রয়েছে ভক্তদের ব্যবহারের জন্য বাথরুম, যেটি বারের দিন খোলা হয়। আর ভিতরে আমাদের বলিরও ব্যবস্থা আছে, এখানে কিন্তু বলি হয়। ওই যে ঠাকমা দেখছি গঙ্গার ঘাট থেকে উঠে আসছে, ওই ঠাকমার সঙ্গেই আমরা একটু কথোপকথন করে নেব। এখানে সবাই আশেপাশে মুসলিম বাড়ি তো নাকি? হিন্দু একটিও নাই? হ্যাঁ, কান্তনগরে, কিন্তু এই গ্রামে নাই, এই জায়গাটাতে নাই। হ্যাঁ হ্যাঁ, এই মন্দিরটা তাহলে কি করে এলো? কি করা বলবো, কোন যুগ থেকে আছি। কতদিন ধরে আছেন? আপনার বিয়ে হয়েছে তাও 50 বছর। আমার দাদু শ্বশুর দেখেনি অনেক দিনকার। অনেক দিনকে।
আর শাশুড়িরা বলতে পারবে না, হ্যাঁ দাদা শ্বশুররা বলতে পারবে না। হ্যাঁ। মন্দিরটা ছিল দেখো ওদিকে গঙ্গাতে পড়ে গেছে, ও এটা তো হালি কইলে আগে কোথায় ছিল? ওই লোদ দিতে পড়ে গেছে। আর আমি শুনেছিলাম গঙ্গা মানে ওপরে বলে ঝুল ছিল মন্দিরটা। হ্যাঁ, ওটা তো কোনটা, ভেসে- এখানে না ওখানে? এখানেই এখানেই এটা গল্প। এই দেখো ওই পাহাড়ে, হ্যাঁ, হ্যাঁ, পাহাড়ে তো ওই নদীতে পড়ে গেছে, নদীতে পড়ে গেছে। এটা আমার ঘি জায়গা কিনে নিয়েছে। ও এটা কিনে করেছে, এটা নতুন। হুম, হুম, এটা 2 বছর 3 বছর হলো করা এটা। হুম। আর এটা হয়ে গেল 10 বছর করে। ভালো জাগ্রত তাই না? ও জাগ্রত খুব, খুবই কুঠেকার লোক আসবে। অনেক দূর দূর থেকে আছে। বহরমপুরে, সাইদাপুরে, লাল গোলার, লালবাগের, কত দূরকার কথা বলবো। আমার একটু দেরি হয়ে গেল আসতে। কোনটা বাড়ি তোমার? বাই নতুনগঞ্জ ও তো কাছে দেখতে না। কাছেই, কিন্তু যাই হোক আসবো আসবো করে দেরি হয়ে গেল। আর দিন শনি মঙ্গলবার দেয় না, সব দেখতে পাবে। আর এটা কি, এটা চর তো নাকি? চর এটা পড়ে গেছে। চর এটা। সব জমি করেছে। যার যার জায়গা ছিল সে সে ওখানে ভোগ করছে এখন। কার জাগালে সরকার? ও সরকারের জায়গা এখন মানুষ ভোগ করছে। লদ্দি ছিল তো, দখলদারি। ওগুলা লদ্দি ছিল আর এগুলা ডাঙা ছিল, এগুলো সব কাইটে যে লদ্দি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। এগুলো সব যার যার সামনে আছে তার জায়গা ছিল, হুম, আর ওগুলো এমনি সরকারে চর হয়ে গেছে। বর্ষার সময় উপরে জল উঠে। উঠে না। ভরা বানে একবার খুবই বড় বান আসেনি, ও বানে তো ডুবে নি কালীতলা। হ্যাঁ 2000-এ। হ্যাঁ, এগুলো তো পানি ডুবে নি। আমার সবই ডুবে গেছিল, আমার ঘিয়ে চাকটুকুন ডুবে নি। আপনারা পুরোটাই কথা শুনলেন এই ঠাকমার মুখ থেকে যে কীরকম জাগ্রত আর কোথায় ছিল। আসল ব্যাপারটা হলো, আমি যদিও এলাকারই, আসলে বেশি দূর আমার বাড়ি না, তবুও আমি এই মন্দিরটা এইবার নিয়ে দ্বিতীয়বার দেখতে আসছি। তো এবার চলো ভিতরটা দেখে নিই, তো যেখানে আমাদের আসলে বলি হয় সেই ভিতরটা। তো এই হচ্ছে সেই ভিতর যেখানে আসলে বলি সম্পন্ন হয়। এখানে বারের দিন এবং অমাবস্যাগুলোতে এখানে কিন্তু বলিটা সম্পন্ন হয়। তো আজকে ঠাকুরমশাই আসেননি, ঠাকুরমশাই আবার যেদিন আসবেন, আমি গতকালকে শনিবার দিন আবার আমি আসবো, আর এই কালী মন্দিরে আমি পুজো দিয়ে যাব। তো আপনারা দেখলেন কত সুন্দর আর কি মহিমা আছে ঠাকুরের। 2000 সালের বন্যাতেও কিন্তু এই এলাকাটা ডোবেনি। তো সেই দিক থেকে আমি বলছি খুবই জাগ্রত। আপনারা আসবেন এবং এই মায়ের কাছে পুজো দিয়ে যাবেন, আপনাদের নিশ্চয়ই মনস্কামনা পূর্ণ হবে। আজকের জন্য এতটাই, বাই বাই, দেখা হবে অন্যদিন আরেকটা ব্লগ নিয়ে।